একটা কিতাব হইল, সেই কিতাবর নাম হইল নুরুল্লাহ নোয়ার ফনর কিতাব। ওখানোর মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বিশারদ এক আলিম আসলা, যে কিতাব লেখনেওয়ালা এক এক গুরুর এক একটা উপাধি দেওয়া হয়। আলিম হইসনে নীলাগিয়া মৌলানা। আলিম শব্দর অর্থ হইল জাননেওয়ালা। মসজিদর ইমাম সাহেব আর সন্তানরে ইমাম সাহেব হইয়া ডাকা, মিয়া সাহেব হইয়া আপনি ডাকা, হাফিজ চাপ ডাকা, কারি সাহেব আপনি কারি সাহেব ডাকা। কিন্তু মোল্লা যে শব্দ, যেটা বহুত বড় একটা লকব। যারা কিতাব লেখনেওয়ালা উচ্চ পর্যায়ের আলিম, এরা হইল গিয়া মোল্লা আলী কারি একজন আসন, উচ্চ পর্যায়ের একজন আলিম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমরা দেশ সাধারণ মানুষে বেশিরভাগ মোল্লা হইয়া ডাকেন, হইবা মোল্লার টিভি নাই সেরব হই নাই, খালি আমরা মোল্লা ইলা হন মোল্লা বেটা হদুর ডেটা কথাও হয়। আসলে এটা হিস্কারি করব না ভাইয়াই, কোনো সময় কই দিস মাফ সাক্কা। মোল্লা বহুত বড় এক শব্দ, বহুত বড় এক লকব, বহুত বড় এক লকব। বহুত উচ্চ পর্যায়ের আলিম যারা, তাদের রে মোল্লা লকব দেওয়া। আমার জানা মতো আমাদের ক্লাস ওস্তাদ হকলে এইভাবে বয়ান করছেন। মোল্লা জীবন যে ব্যক্তি আসলাম, মোল্লা জীবন একদিন বাজারও গেছ, তার জীবনের হয়তো প্রথম ফানি লাও যেটা তাই নাস্তা দেখছন, দেখিয়া বিক্রেতারে কইলাও বা ইগুলা কি খাওয়ার বস্তু। সে উঠিয়া কইল ইটা আত্মীর ডিম। লাউরে কইছে আত্মীর ডিম, ঠগে বুঝাইছেন। মোল্লা জীবনে মনে করছেন হাসাও আত্মীর ডিম। আত্মী কোনোদিন ডিম দিলে বাচ্চা জি না, বাচ্চাও দি আত্মীর ডিম মনে নিয়া তাই খুব সরল মানুষ আসলাম। লাউ নিয়ে বাড়ির গেছেন, ঘরের বিবিরে গিয়া কইলাও গো বিবি, আত্মীর ডিম আনছি আজকে বাজার থাকি, আসানক জিনিস পাইছি ভাগ করয়। ঘরের বিবিয়ে কইলা না না, এগুলা হইল গিয়া লাউ। বলে না আত্মীর ডিম, বলে না লাউ। বলে আত্মীর ডিম আপনি কোন আপনার শেষ হয়েছে। মোল্লা জীবনে কইলা, যে ব্যক্তি আমারে লাউ দিছে কইত্রা ওটা দিছে, দেনওয়ালা ব্যক্তি বিক্রেতা ব্যক্তি আমারে কইছে বলে এটা আত্মীর ডিম, আমি তো আত্মীর ডিম মনে করিয়া লইয়া আইছি। বলে না, এটা মিশা হয়েছে। মোল্লা জীবনে উঠিয়া কইলাম, মিশা খিলা কইব, আমি দেখছি গো মানুষ মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈব? মুসলমানে আমি জানি মিশা মাতে না, কতটুক শক্ত আকিদা আসলো। মোল্লা জীবন এমন ব্যক্তি, তার ভিতরে ধারণা মুসলমানে মিশা মাথে না। আমারে কইছে আত্মীর ডিম, কি লই যাব তুমি খালি হলাও। বলে না, এটা হয়তো মিশা কইছে। মোল্লা জীবন এমন ব্যক্তি, তাই হইত্রা বলে মুসলমানে মিশা মাথে না। আর আমরার মুসলমান হলে মিশা মাত ছাড়া দাঁড়াইতাম পারি না। আছে এত সারা নাই, মুসলমান বইতে সারা নাই। কিছু সংখ্যক মানুষে আমরা মিশা মাত মারতে বয় করি না। বাড়িতেও মাতি, বাজারও মাতি, জেসা খানো গিয়া মিশা মাতর কিছু অভ্যাস আমরার কাছে আই গেছে গিয়া। মিশা মাতিটা যেন গুনাহ, এটা আমরা মনেও করিয়েন না। এর লাগে আল্লাহকে আসতে চেষ্টা করতাম, ওটা হইল গিয়া পরহেজগারি। মিশা মাত মাতার সারার চেষ্টা করতাম, মাতিতেও চিন্তা করতাম বলে না আলিমকল গজুর গুনাহ কবির ফাটতে মিশা মাতিতাম না, হক হক মাতিতাম, হক হক মাতার চেষ্টা করতাম। এর লাগি দেখো স্বামী স্ত্রী মোল্লা জীবনে তান ঘরের বিবির কাছে গিয়া কইসন, ঘরের বিবিয়ে ইলা কথা কইসন না। বলে আপনার খে কইছে, শক্ত আকারে কইসন না, সুন্দর করিয়া কইসন। আপনার যেন খালি কইত্রা, বিশেষ করিয়া আপনি খালি কইত্রা এটাই রাত্রির ডিম, আমি কইয়ার এটা ভানিলাও। দুইজনের মধ্যে ঝগড়া লাগছে না, ফসাদ লাগছে না। যদি আমাদের দেশে ইলা কোনো স্বামী যদি কোনো জিনিস আনিয়ে নাম যদি উল্টা কইলাই, আমার ধারণা কোনো ফ্যামিলি ইলা কোনো মহিলা সব স্বামীরে হয়তো বড় ধরনের কোনো কথা কইলেই তাও ভারত হইতা না, স্বামীর ইলা কোনো কথা হইতা না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও যে আয়াত, ও আয়াতের ব্যাখ্যা তাফসীর লেখছেন, রাসূলুল্লাহর কাছে এক মুহাজির মহিলা গিয়া বিচার দিলা, দুঃখ প্রকাশ করল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার গালো একটা থাপ্পড় মারছেন, যার কারণে আমার গালো চিহ্ন হয়ে গেছে, আপনি দেখেন এখন কি করি আমি। তার মনে মনে রাসূলুল্লাহ ইজাজত দিলা ইটা বদলা লওয়ার। নবী যে কইলা গোমা সবর করো,
তোমারে সামনে যে তোমারে দিছন, কারণ আল্লাহ কুরআন জানাইছনি আয়াত নাজিল হয়ে গেছে গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাদের জিম্মাদার, প্রত্যেক মহিলাদের বাদশা, প্রত্যেক মহিলা দরই লাগে সর্দার। সে বলে গরর নিজ স্বামী, স্বামী হঠাৎ মারি দিছন কোনো ক্ষেত্রে গে শাসন করতে গিয়া, নমাজের জন্য কিংবা তো পর্দার জন্য কিংবা তো গর স্ত্রী কোনো সময় কঠোর কথা কই দিছন, গড়ে স্ত্রীর শাসন করতে সময় গিয়ে একটা মারি দিছন একটা। তবে আপনি কখনো গর স্ত্রী স্বামীর উপরে হাত উঠানি বদলা আপনাদের জন্য নিষেধ জায়েজ নাই, মহিলাদের জন্য বদলা নাই। তাই সাইজটা দেখি রাসূলুল্লাহ ইজাজত দেননি বদলা লইলি তা বুঝ হয়েছিল নাই, বদলা নাই। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 4 নম্বরে ও সাহাবী হল তুমি তান জানিয়া রাখো। 4th নম্বরে হল রাসূলুল্লাহ ফরমান মানুষের উপর জুলুম অত্যাচার থাকি তুমি তান বাঁচিও, মানুষের উপর জুলুম করিও না, জুলুম থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। জুলুম জুলুম হারে হয় যে কোনো প্রকারে মানুষের দুঃখ দেওয়া, যে কোনো সিস্টেমে দুঃখ দেওয়া, ওটার এখন জুলুম। জুলুম করাটা আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ জুলুম করারে পছন্দ করেন না। আল্লাহ কুরআনের মধ্যে জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জুলুম করনেওয়ালা রে আমি আল্লাহ মহব্বত করি না। এর লাগি যে কোনো প্রকারে আমরা জুলুম থাকি বাবা বাঁচার চেষ্টা করতাম। লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালা যারা জালিম, জালিম রে আল্লাহ ভালো হয় না, পছন্দ করে না। জুলুম হইতে গিয়া দেখেন কোনো ফ্যামিলির দেখবার স্বামী গর স্ত্রীর উপরে জুলুম করা অন্যায় ভাবে, কোন স্ত্রীওয়ালা স্বামীর উপরে জুলুম ভাবে অন্যায়। কোন ফ্যামিলির মধ্যে দেখবা বাইয়ে বাইয়ের উপরে বড় ধরনের জুলুম করেন, কোন বাইয়ে বনের উপরে জুলুম করেন, বনের সম্পদটা দাবিয়া খাইবার জন্য চেষ্টা করেন। বইনা কিন্তু হক পাইতো, বাবার বাড়ি সত্য পাইতো, কিন্তু বাইয়ে বাইর করিয়া দিতরা নাম জুলুম। খেও আছে এমনিও হাত দিয়া জুলুম করেন। কোনো মানুষের জিনিসগুলা লুকাইতো অবস্থা নিয়ে বিক্রি করিলার মানে চুরি করিয়া যে নানের, এটাও জুলুম। কোনো মানুষের উপরে জবান দিয়েও খালি জুলুম করে, এইভাবে জুলুম যেটা আল্লাহর দাতর বরদাস্ত হয় না। যখন একজন জালিমে আরেক ব্যক্তির উপরে জুলুম করব, সেই ব্যক্তি হলো মজলুম। মজলুমে খান দিয়া যখন দোয়া করে, মজলুমর খান্দন আল্লাহ বড় শুনিলাই। নবীজি ফরমাইছেন সবর করিও তুমি, তার কেউ যদি জুলুম করে সবর করিলি, আর এই সময় খালি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাইয়ে বড় দুঃখ দেন, আল্লাহ আমার শক্তি নাই, তুমি আমার বাইরে হেদায়েত নসিব করিও। আল্লাহ আমার বইনে আমার উপরে বড় জুলুম করে, তুমি হেদায়েত নসিব করিও। কোনো মহিলা অধিক দুঃখ পাইত্রা, ফ্যামিলির মানছে কষ্ট দিত্রা, সবার ফরক্কা আল্লাহর দরবার দোয়া ফরক্কায় আল্লাহ তোমার কাছে আমি বিকমান গিয়ার আল্লাহ, তুমি আমারে আমার এই বিশেষ জুলুম করার হেদায়েত নসিব করিও। আল্লাহ অমুক মানুষে আমারে বড় কষ্ট দেয়, দুঃখ দেয়, আল্লাহ তুমি আহকামুল হাকিমিনে সঠিক ফয়সালা খান্তা করিও। এইভাবে আপনি আল্লাহর দরবারও বিচার দিয়া রাখি দেও, আল্লাহর বিচার মিস যায় না। ওই তো আসলো জলদি মনে করিয়া আর জলদি হইতো নাই। যেন দুঃখ দিসলা আজকে আপনারে আমারে খান্দাইসলা, তাই নলে একদিন খান্দিবা, এর বদলাই জমিন তাই ফাইলেই বা দেরি হইতো নাই। আজকে দুঃখ দিত্রা জুলুম করতাম, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিত্রাম, সে একদিন খান দিব মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল হইয়া থাকে, বেশ দেরি হইতো না। তান আওলাদর জিন্দগি আওলাদে তানরে খান দাইবা, আর কোন জালিম আপনা তান উপরে মসল্লত হইব, জালিমে খান দাইব। এর লাগি জমিন আমরা যতদিন চলবো নবী যে ফরমান তুমি তান জুলুম করার তাকি বাঁচিও। মানুষের উপর জুলুম করা যেটা, এটা আল্লাহ পছন্দ করে না, আর আমার নবীজির নসিহত। 5 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, 5 নম্বরে প্রত্যেকের লজ্জাস্থানের তুমি তানে হেফাজত করিও। 5 নম্বর নবীজি ফরমান যার যার লজ্জাস্থানের হেফাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন। 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তুমি তান রাস্তার বেলায় হাঁটিতে চক্কুটারে দাবিত করিয়া তুমি তান হাঁটিও। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে
দেখো আমাদের রে আল্লাহ বড় সুন্দর করিয়া সৃষ্টি করছেন। আমরা হইলাম যে শ্রেষ্ঠ জাত, মানব জাত, মখলুক। আমরা রে আল্লাহ এত সুন্দর করিয়া বানাইছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহর যাতে জানায় আমি যা কিচ্ছু সৃষ্টি করছি এর মধ্যে সবটা কি সুন্দর সুরত দিয়া সুন্দর করিয়া আমি সেই ইনসান জাতরে আমি আল্লাহ জমিনে সৃষ্টি করছি, বানাইছি। দেখো সাইয়া, আমি তোমাদের জেলা সকল সুরত সুন্দর দিছি, ইলা আর হেয়রের অতটুক দিছি না। কিন্তু দেখো প্রত্যেকের অলঙ্কার আছে, প্রত্যেকের অলঙ্কার আছে। আমরা পুরুষ জাত, পুরুষের অলঙ্কার আছে, গায়ের মধ্যে কাপড় সুন্দর করিয়া লাগাইতা ব্যবহার করতাম। মহিলাদের অলঙ্কার হইল বিভিন্ন জিনত, যেগুলা মহিলা সোনা ব্যবহার করতে পারে, মহিলাদের জন্য জায়েজ। মহিলায় যেন গলার মধ্যে সরা দিতা, চুড়ি দিতা, তবে চুড়ি মহিলারা ব্যবহার করতে সময় অধিক লাগাইবা না, চুড়ির আওয়াজটা আবার প্রকাশ হয়ে যায়। অন্যান্য চুড়ি দিতা দুই হাত দুঃখসা যাতে ডাকে না। কোনো মহিলা আসুন না ও তো ফাঁস গেছে, হওয়া তো ফাঁস গেছে। চুড়ির ডাক যেটা বড় খারাপ, মানুষের ডাকটা শুনবো, কোনো পুরুষে বদগুমান করবো, আপনিও গুনাগার, পুরুষও গুনাগার। এর লাগি চুড়ি আপনি পরিধান করক্কা, গলার মধ্যে জেওরাত যেটা আছে ব্যবহার করক্কা, এটা যাতে এই সোনাটা জেওরাতটা ব্যবহার করতে অন্যর সামনে যেন প্রকাশ পায় না। এটা আপনার ঘরের মধ্যে আপনার সামনে দেখক্কা কোনো বাধা নাই। একজন মহিলা আছে আপনার প্রতিবেশী ঘরের মানুষ, দেখক্কা বাধা নাই, যাতে আপনার সরা জায়গা আছে এগুলা আপনি ময়দান ও শহর প্রকাশ করতে আপনার সেই অধিকার নাই। আল্লাহর বন্দেগানের জন্য দেখেন, বিশেষ করে জেওরাত যেগুলো আছে এগুলা মহিলা ব্যবহার করতো, জিনত এগুলা মহিলা যত সুন্দর করিয়া সাজক, এটা সৌন্দর্য সাজা যেটা ইটয়া থাকছে গিয়ে হার লাগিয়া মহিলার লাগিয়া সুন্দর ইয়া সাজিয়া কিন্তু তার স্বামীর কাছে সৌন্দর্য বাসাইতা দেখাইতা। আর পুরুষে যেটা ব্যবহার করবা এটার খুশবু থাকতো, আতর। পুরুষে যেটা লাগাইবা গাত এটার মধ্যে খুশবু, আর মহিলা যেটা লাগাইবা এটার মধ্যে খুশবু থাকতো না, এটা আপনি সৌন্দর্য বাসিত। দেখো মন্দি পুরুষের জন্য জায়েজ নাই। আমরার দেশ এটা রেওয়াজ হয়ে গেছে গিয়া মানুষ এখন সারা জীবনে তো বিবাহ একবার খিতা করবা, থুড়াও এক জোড়া লাগাই দেই, না হইলে না হয়, কিন্তু মন্দি তো সাফ নিষেধ। কোনো কবি আপনার দলিল খাও দিতে পারত না বলে থুড়াও মাখি ওই চলা নাই। দেশের রেওয়াজ হয়ে গেছে গিয়া মন্দির চলিতে আছে, কিন্তু নিষিদ্ধ আমরার দেশ বন্ধ হয় না। এরপরে মন্দির তো নিষেধ, কিন্তু মন্দির মাখাইতে সময় দেখবা ঘরের মহিলা হলে আপনার দেবরের হাত ধরিয়া বিভিন্ন রকমের মাখাইতরা পরে আল্লাহর বন্দেগান, এগুলা কিন্তু শরীয়ত বিরোধী কাম আমরার দেশে চলের। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মন্দির যেটা আছে মহিলা লাগাইতো লাগাক, এটা মহিলাদের জন্য হুকুম আছে সুন্দর। আপনিও পারবা, মাথার মধ্যে কোনো রোগ হয়ে গেছে গিয়া আপনি মাথার মধ্যে লাগাই, মাথা ঠান্ডা থাকবো। দাড়ি সাদা হয়ে গেছে গিয়া দাড়ির মধ্যে লাগাই, লাল দেখা যাইব, সুন্দর হইব, লাগানি হইল গিয়া সুন্নত, দাড়ির মধ্যে লাগাবা, কোনো বাধা নাই। যে জায়গার মধ্যে লাগানির হুকুম আছে লাগাবা, দাড়ির মধ্যে লাগাই। মাথার মধ্যে দেখবা, মাথার লাগি উপকার ফায়দা আছে। হাতত লাগানির নকশি করার পুরুষের জন্য হুকুম নাই। এর লাগে আমরা যুবক ভাইয়ের মন্দিগুলা লাগানি লাগাইয়া নকশা যাইবা না। এক গুড়ায় হইবা সবে বরাতর রায় সারা তাকি মাখিলে সব বেশ হইয়া দেখবা সাফে সব বরাতর রায় লাগাইতরা। ই রাত নহলে বাদত করতা, ই রাত বেশ করি তসবি জবিতা, বেশ করি নমাজ পড়িতা, ফাললে 100 রাকাত নমাজ পড়িতা। এদিন দায়িত্ব দেবা খালি খানিয়ার খালি মন্দি মাখা কিছু জায়গা আমরা খালি উল্টা। এদিন বালা খানি আলি মগলে কৈছিল কিছু বালা খাইতা, এদিন আস্তারা খালি খানিয়া যার দয়া করে বাইরে সবে বরাতর রাত সামনে আসতে আছে, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত। ই রাত্রির অনেক বয়ান করা আছে, আলি মহলে করবা। তবে আমি একটা অনুরোধ করি, আর যুবক বাইরে তোমার জীবনের মূল্য আছে, দাম আছে। তুমি সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া রাস্তাঘাটের সময়টা না খাটাইয়া মোবাইলটারে এই দিন একটু সেইবে রাখিয়া যত পারো বাইরে নফল নামাজ পড়ো, মসজিদে যাও, দোয়া করো, খান্দ।
আল্লাহ তোমার জমিনের মধ্যে রুজি রোজগার বাড়াইয়া দিব, বেশিমার রিজেক আল্লাহ জমিনও দিব। আল্লাহর কাছে মাঙ্গিতা খুঁজিতায়, খুঁজিবার সময় খোঁজার চেষ্টা করো, সময় অযথা নষ্ট করিও না। আর সবে বরাতর রাত আল্লাহ কেওয়াস্তে আমরা দয়া করিয়া রাত 9টা 10টা বাজি গেছে, তারপরে মাইক চালু দিয়া মানুষের ইবাদত ডিস্টার্বটা দিবা না। আমরা দেশ আছে শুনবে আসতে 11টার সময় খে গজলে গুহ বুঝেছি, 12টার সময় শুনবে আরে গুহ, 1টা 1টার সময় ইয়া হইবা একগুড়ে মেসাব মাইক চালু দেখো না। দক্ষিণের মসজিদে কি যার জিকির আরম্ভ হয়েছে, আমরা শুরু করতাম না যে মাইক ছাড়া জিকির হইতো না। ও যেন চালু দিলা মাঞ্চর সলাতুত তসবির নামাজ, তাহাজ্জুদর নামাজ, সারা একারে বেড়া সেরা লাগাইয়া চিত্রাইয়া দিলা, কিচ্ছু রয় না। ঠিক এর লাগে আল্লাহকে বাঁচতে মাইক বন্ধ রাখবা, অন্যর কষ্ট হইতো না, অন্যের আবাদত কষ্ট দিতে হয় না। আপনি ই দায়ী বা আপনি আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া খতার প্রসঙ্গে আমি আলোচনা টানলাম। যার জন্য দয়া করিয়া বাইরে মহিলাদের যেটা জিনত, এটা পুরুষের জন্য জায়েজ নাই।